আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ HTML পার্ট 4। আজ আমরা শিখব কিভাবে HTML এর আমরা কি কি শিখবো একবার দেখে নিই। আমরা শিখব HTML হেড, টাইটেল এবং বডি, এই অনলি চারটার কাজ কি, HTML হেড এবং টাইটেল এবং বডির কাজ কি। আমরা এটা শিখতে গেলে আমরা প্রথমে কি করব, আমরা এখানে HTML পার্ট 1 3, এখন পার্ট 4 এখানে অ্যাড করে নিলাম। পার্ট 4 আমরা কি শিখবো এটা। এখন পার্ট 4, এখন যদি আমরা ওইগুলো লিখতে চাই, কি বলছিলাম আগে, আমরা শিখবো এখন কি নোটপ্যাডে। নোটপ্যাড কি করবো, আমরা নোটপ্যাড এখান থেকে একটা নোটপ্যাড আমরা নোটপ্যাড শিখবো। তার আগে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেবো। ফাইল নাম দিলাম হচ্ছে পার্ট 4, টেক্সট ডকুমেন্ট হবে HTML। আমরা এন্টার দিলাম, দেওয়ার পরে এইটাকে আমরা কিসের মাধ্যমে ওপেন করব, এইটাকে আমরা ওপেন উইথ এটাকে আমরা কিসের মাধ্যমে ওপেন করব, এটা আমরা ওপেন উইথ নোটপ্যাডের মাধ্যমে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন আমি সিম্পলি কয়েকটা কোড লিখছিলাম। কি লিখছিলাম, যে এখানে লিখছিলাম যে HTML হেড, টাইটেল এবং বডি। আমি এই কাজগুলো এখানে লিখবো। এখানে কি লিখবো, প্রথম লিখবো HTML। এখন HTML লেখার আগে আমরা এখানে একটু লিখে নেব ডক টাইপ HTML। ডক টাইপ HTML। তারপর কি লিখবো, HTML শুরু, HTML শেষ। HTML শেষ। এর ভিতরে কি লিখবো, এর ভিতরে লিখবো হচ্ছে একটা ট্যাব দিলাম, এর ভিতরে লিখবো হচ্ছে হেড। আমরা হেড শুরু করলাম এবং হেড শেষ করলাম। স্পেস দিতে পারি বা ট্যাব দিলে এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমরা কি লিখলাম, HTML, তারপরে লিখলাম হেড HTML, এর নিচে লিখলাম হচ্ছে বডি, নিচে লিখলাম কি বডি শুরু এবং বডি শেষ। এখন তাহলে আমরা এখানে কি কি দেখলাম, যে কি কি লিখবো, আমরা লিখবো HTML হেড, টাইটেল এবং বডি। এখন আমাদের সবগুলো লেখা শেষ। এখন কোনটার কাজ কি, HTML এটা দিয়ে কোনো কিছু লিখতে গেলে এটা দিয়ে শুরু করতে হবে, এটার ভিতরে শেষ করতে হবে, এর ভিতরে আমরা সব কিছু লিখবো। এখন হেডের ভিতরে একটা অংশ থাকে, সেটাকে বলি আমরা টাইটেল শুরু। এখন টাইটেল বলতে কি, আমরা যখন কোনো ওয়েব ব্রাউজারে যাই, আমরা যদি এই পেজটাকে আমরা ওপেন করার পরে দেখেন এখানে কি আসছে, পার্ট 4 HTML। যেহেতু আমি ওখানে লিখছিলাম পার্ট 4 HTML, যদি আমরা এটাকে আমরা চেঞ্জ করতে যাই, আমরা এই টাইটেলের ভিতর যা লিখবো সেইটাই কি হবে, সেইটাই হচ্ছে চেঞ্জ হবে। যদি টাইটেলের ভিতর যা লিখবো সেটাই চেঞ্জ হবে। এই টাইটেলের ভিতরে আমি যদি লিখি ডকুমেন্ট টাইটেল, এটা যদি আমি সেভ করি যদি এটাকে রিলোড দিই, দেখেন এখানে চলে আসছে ডকুমেন্ট। তারপরে যদি আমরা বডির ভিতরে আমরা যা লিখবো, আমার টোটাল এই যে বডিটা, এই বডির ভিতরে আমরা সেটা পাবো। তার মানে এই টাইটেল, হেডের ভিতরে থাকে কি টাইটেলের ভিতরে যেটা থাকবে সেটা আমার এই টাইটেল বারে শো করবে। এখন বডির ভিতরে আমরা অনেক কিছু লিখতে পারবো, আমরা অনেক ট্যাগ ব্যবহার করব, অনেক কিছু বডির ভিতরে আমরা অনেক কাজ করবো। তাহলে আজ আমরা শুধুমাত্র শিখলাম কি
এইচটিএমএল, হেড, টাইটেল এবং বডি। বডির কাজকে যদি আমি বডির মধ্যে ছোট করে একটা কিছু লিখি, এখানে যদি লিখি পি, আমি যদি লিখি পি দেওয়ার পরে এখানে যদি আমি লিখি মাই নেম ইজ মোহাইমিনুল ইসলাম, যদি এই প্যারাগ্রাফ এই পি ট্যাগের ভিতরে আমরা লিখি, লেখার পরে আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি এখানে রিলোড দিই, এখানে মাই নেম ইজ মোহাইমিনুল ইসলাম। এখন এটাকে আমরা আরো অনেকভাবে লিখবো, অনেকভাবে দেখবো, আমরা প্রত্যেক ট্যাগ নিয়ে আলোচনা করবো। আমরা জাস্ট আজকে শিখলাম যে কি এইচটিএমএল, হেড, টাইটেল এবং বডি এর কাজগুলো কি।